যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বর্ডার পেট্রোলের হেফাজত থেকে মুক্তির পর এক অন্ধ রোহিঙ্গা শরণার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাটি নিয়ে শুরু হয়েছে পুলিশ তদন্ত, উঠছে দায়িত্বহীনতার অভিযোগও। মিয়ানমারের ৫৬ বছর বয়সী রোহিঙ্গা শরণার্থী নুরুল আমিন শাহ আলমকে গত ১৯ ফেব্রুয়ারি ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোল হেফাজতে নেয়। পরে তাকে ডিপোর্ট করা সম্ভব নয় বলে সিদ্ধান্ত হলে সেদিন রাতেই মুক্তি দেওয়া হয়। অভিযোগ রয়েছে তাকে তার বাড়ি থেকে প্রায় ৫ মাইল দূরে নিউ ইয়র্কের বাফেলো শহরের একটি টিম হটনের সামনে নামিয়ে দেওয়া হয়। পরিবার বা আইনজীবীকে এ বিষয়ে জানানো হয়নি বলেও দাবি করা হয়েছে। পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন এবং নিখোঁজের রিপোর্ট করেন। ৫ দিন পর মঙ্গলবার রাতে বাফেলোর ডাউন টাউনের একটি সড়কে তার মরদেহ পাওয়া যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে মেডিকেল এক্সামিনার মৃত্যুর কারণকে স্বাস্থ্যজনিত বলে উল্লেখ করেছেন। তবে মৃত্যুর আগে কি ঘটেছিল তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। এদিকে শহরের কর্মকর্তারা প্রশ্ন তুলেছেন, একজন প্রায় দৃষ্টিহীন ব্যক্তিকে তীব্র ঠান্ডার মধ্যে এভাবে ছেড়ে দেয়া কতটা দায়িত্বশীল ছিল। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।